এক অভিযোগের ভিত্তিতে আজকে রান্না বান্না। তাহলে কি সেই অভিযোগ? অভিযোগ হলো সম্পূর্ণ ভেজ বিরিয়ানি কেন আমিষ বিরিয়ানির মতো খেতে হয় না। আমরা যে চিকেন, মাটন, পনির সব বিরিয়ানি বানাই সেখানে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহারটা থাকে, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ভেজ বিরিয়ানি যাতে পেঁয়াজ রসুনের ব্যবহার থাকবে না। তাহলে আজ আপনাদের করে দেখাচ্ছি সম্পূর্ণ ভেজ বিরিয়ানি পেঁয়াজ রসুন ছাড়া। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর স্বাদে হবে সব বিরিয়ানি সেরা। তাহলে চলুন রান্না বান্না শুরু করে দিই। নমস্কার সকলকে, কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি। রান্নার শুরুতে আমি প্রথমে বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো, এটাই হচ্ছে প্রথম কাজ। বিরিয়ানির জন্য আজকে আমি 750 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চাল তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর কি কি নিয়েছি এখানে একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি সয়াবিন, আর আজকে সয়াবিনটা এই দেখুন একটু বড় বড় সাইজের সয়াবিনগুলো নিয়েছি। সিদ্ধ করা আলু লবণ হলুদ দিয়ে। আর এখানে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা, টক দই, কিশমিশ, কাজু, ঘি, আছে পনির। আর এদিকে যে মশলাপাতিগুলো আছে হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আছে বিরিয়ানির মশলা, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দুটো তেজপাতা আছে। এছাড়াও লাগছে সাদা তেল আর গোটা গরম মশলা। এবার উনানটা ধরাই। জল গরম হয়ে গেছে, এখন সয়াবিনের মধ্যে ঢেলে দিই। সিদ্ধ করা আলু ভেজে নেব। আলু ভাজা হতে হতে পনিরটা কেটে নিচ্ছি। পনিরের মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো গরম জলের মধ্যে ভেজানো ছিল, দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। আর সয়াবিনের জলটা একটু ঝরিয়ে নিলাম। সয়াবিনের জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে ওই তেলের মধ্যে এবার সয়াবিনটা ভেজে নিচ্ছি। সয়াবিনও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সাথে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। দইয়ের বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিচ্ছি। মশলাটা আরও মিনিট 5 কষিয়ে নিয়েছি, তেলটা উপরে একটু ভেসে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা সয়াবিন। সয়াবিনটাকে মিনিট 3-4 মতো ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার একটু জল দিচ্ছি। ব্যাস, আর দেবো না, এইটুকুনি জল। এই টিফিনের মধ্যে নিয়েছি হালকা গরম দুধ, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কেশরি কালার, কেওড়া জল, গোলাপ জল, 4-5 ফোঁটা দিয়ে দিচ্ছি মিঠা আতর। এটা মিশিয়ে রেডি করে রাখলাম। সেন্টটা যাতে না বেরিয়ে যায় তার জন্য টিফিনের ঢাকাটা বন্ধ করে দিয়েছি। সয়াবিনটা এদিকে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
জলের মধ্যে 2টো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, লবণ আর একটু সাদা তেল দিচ্ছি। জল টকবক করে ফুটে উঠেছে, এবার চালটা তুলে দিচ্ছি। ভাতটা হাফ হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরকমভাবে ভালো করে ছাঁকনি দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে নিচ্ছি। আর এদিকে হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে দিয়েছি। প্রথমেই ভাজা আলুগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি। সব আলুগুলোকে এই লেয়ারেতেই দিয়ে দিচ্ছি। এবার কিছুটা সয়াবিন গ্রেভি সমেত দিয়ে দিচ্ছি। আবারও যে সয়াবিনটা ছিল সবটাই দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার বাকি যে ভাতটা আছে সেটাকে আমি একদম উপরে দিয়ে দিচ্ছি। প্রায় রেডি, আর অল্প কিছু কাজ বাকি আছে। একেবারে উপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। ভাজা পনিরের টুকরোগুলো একটু সাজিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, কাজু বাদাম। দুধের মধ্যে যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। ভালো করে মিশিয়ে নেব। এবার উপর থেকে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। হাঁড়ির চারপাশে ভালো করে আঠা লাগিয়ে ঢাকাটা দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি। এবার 20 মিনিটের অপেক্ষা, কারণ এই বিরিয়ানি বেশিক্ষণ দম দিতে লাগে না। 20 মিনিট মতো দম দিলেই ব্যাস যথেষ্ট। কুড়ি মিনিট হয়ে গেছে, বিরিয়ানিটা নামিয়ে নিলাম। এবার মিনিট 10 রাখা থাক, তারপরে গরম গরম সবাইকে পরিবেশন করবো। আমার আজকে ফেভারিট জিনিস হয়েছে কি জানিস? বিরিয়ানি। তোমার ফেভারিট? জানি আজকে তো নেচাপি হয়েছে। কতটা খাবি? মা জেনে তো আজকে বিরিয়ানি করে ফেলে দিদি, আজকে তো জন্মদিন হয়ে গেছে। ওটা তো জন্মদিন হয়। দিদির জন্মদিনের আজকে বিরিয়ানি তো আলাদা। হয়ে গেছে, এটা আলাদা। এটা সম্পূর্ণ নিরামিষ। এতে পেঁয়াজ, রসুন, মাংস, ডিম কিচ্ছু নেই, ঠিক আছে? একেবারে নিরামিষ। এটা পনির বিরিয়ানি। ভেজ বিরিয়ানি, একদম ভেজ। মা জেনেছিল আজকে বিরিয়ানি করে ফেলি, আজকে তো দিদি তো ফেভারিট, সেই জন্য অর্ডার করে দিয়েছি তোকে। তুমি কি বুঝতে পেরেছো আমি কি বললাম? তুমি তো বলেছিলে আজকে তো নিরামিষ নাকি গো মা? হ্যাঁ, আজকে নিরামিষ হয়েছে তো। তাহলে পেয়েছি আমি, বাবা, মামা, মা সবাই খাবো, সবাই। ওই মাছ দেখতে হবে না রে, আজকে নিরামিষ চলে। মাতে ভেজে ভেজে গেল, ওটা কি মা? ওটা তো আটটা। সুন্দর হয়েছে না? তাই? থ্যাংক ইউ। দেখতে ভালো লাগছে? হ্যাঁ, হেভি হয়েছে। পনিরের ফুল ফোটে আছে। 7A ভালো কথা বল। মা, ও মা, আমি চিকেন খাবো। চিকেন? আচ্ছা, চিকেন করবে আজকে। আজকে একটু নিরামিষ খাও, নিরামিষ খাওয়া শিখতে হবে। গরম আছে। এ দেখো তোমার পনির দিচ্ছে, দেখো পনির দিয়ে খাও, আলু দেবো। একটুখানি ঠান্ডা করে নিই পনিরটা। এখন হাত দিও না, গরম, দাঁড়াও। খাওয়া কর সংসারটা দিয়ে। আমি ছোটবেলায় ফুটবল ফোটাচ্ছে। কে বোঝাচ্ছে ফুলবা? এরকম করে হাওয়া কর। দিদি? শশাটা হচ্ছে পাখা। ও, দিদি ভুলভাল বোঝাচ্ছে ববলুকে। কৃষ্ণা, হ্যাঁ, তুমি যে বললে আলাদা বিরিয়ানি, তো সেম তো একই রকম। এখন দুটো এবার দেখুন। এবার খেয়ে দেখি কিরম হয়েছে। দেখো দেখো, হ্যাঁ, খেয়ে দেখো কি সুন্দর হয়েছে, দেখো। মাংস কোথায়? এটা মাংস আজকে দিয়ে মাংস নয় দিয়ে বাবা। নয়, এই যে
ছানা পনির দিয়েছি, পনির। ওটা ভেজ মাংস রে, খা। এই নাও বাবু। বাবু নয়, দিদি বলো। আমার বাবু হয়, তোমার আমার তো বাবু মেয়ে, নয়। তোমার দিদি হয়। না তুমি এবার খেতে শুরু করো, তোমাকে সবার আগে দিয়েছি, ঠিক আছে? তুমি এবার খেতে শুরু করো। আমি তো তোমার হ্যাঁ, তুমি তো আমার একটা মেয়ে, তুমি আমার ছোট মেয়ে, ওটা আমার বড় মেয়ে। বুড়োরা তাড়াতাড়ি খা, হেভি হয়েছে, চিকেন বিরিয়ানির থেকেও কম নয়। দেখ আমি তো খাই না বিরিয়ানি, কিন্তু নিরামিষ বিরিয়ানিটা আমার ভালো লাগে। ভালো লাগছে? বিরিয়ানি মির্চা ওয়াঙ্গের ফলার মাছ সব থেকে বেস্ট। মা গো, সত্যি ভালো হয় না, দিদিকে বলে দিল তোমাকে আচ্ছা, আজকে যখন বাড়িতে বলেছি যে একেবারে ভেজ বিরিয়ানি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ, তো পিসিমাকে বলেছি যে আপনি আজকে যাবেন খেতে। তো যখন চিকেন বিরিয়ানি এসব বানাই, পিসিমা তো খান না, তো দিয়ে বলছে বিরিয়ানি খাবো এরকম ভাবছি। আমি যে যাবেন, খেয়ে দেখবেন, ভালো লাগলে খাবেন। এখন খেয়ে বলছে ভালো লাগছে। যেরকমটা আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম, ঠিক সেইভাবে আজকে আমি ভেজ বিরিয়ানিটা আপনাদের রান্না করে দেখিয়ে দিলাম। তো বাড়িতে অবশ্যই কিন্তু একদিন ট্রাই করবেন, তারপর আমাকে জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।